দিল্লির রাজপথে শুধু পুলিশের লাঠি আর টিয়ার শেলের ধোঁয়ায় উড়েনি, কেঁপে উঠেছে ভারতের রাজনীতিও। যে আন্দোলনকে একসময় অনেকেই সোশ্যাল মিডিয়ার ক্ষণস্থায়ী ট্রেন্ড ভেবেছিলেন, সেই ককরোচ জনতা পার্টি হাজারো শিক্ষার্থীকে নিয়ে পৌঁছে গেছে সংসদের দরজায়। পুলিশের লাঠিচার্জ, গণগ্রেপ্তার, ইন্টারনেট বন্ধ, মেট্রো স্টেশন বন্ধ, সবকিছুর পরও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অবশেষে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে বাধ্য হন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। প্রশ্ন হলো, প্রশ্ন ফাঁসের প্রতিবাদ কিভাবে মোদী সরকারের জন্য জাতীয় রাজনৈতিক সংকটে পরিণত হলো? আর ককরোচ নামে শুরু হওয়া এই আন্দোলন কি ভারতের রাজনীতিতে নতুন এক শক্তির জন্ম দিচ্ছে? ককরোচ জনতা পার্টি বা সিজেপি কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। এটি মূলত ক্ষুব্ধ শিক্ষার্থী ও বেকার যুবকদের নেতৃত্বে গড়ে ওঠা একটি আন্দোলন। ঘটনার শুরু কয়েক মাস আগে। সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতির একটি মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বেকার যুবকদের একাংশকে ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করা হয়েছে এমন অভিযোগ ওঠে। অপমানজনক সেই শব্দকেই প্রতিবাদের প্রতীকে পরিণত করে তরুণরা। যে শব্দটি ছিল বিদ্রূপ, সেটিকেই তারা বানিয়েছে পরিচয়। আর সেই পরিচয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি মানুষের সমর্থন পাচ্ছে। এই আন্দোলনের মূল ইস্যু ভারতের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষা NEET সহ বিভিন্ন জাতীয় পরীক্ষায় প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল, প্রযুক্তিগত ত্রুটি এবং দীর্ঘদিনের অনিয়ম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ জমছিল। তাদের অভিযোগ, পরিশ্রম করেও মেধার মূল্যায়ন হচ্ছে না। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই ক্ষোভ থেকেই চলো সংসদ কর্মসূচির ডাক দেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সোমবার সংসদের অধিবেশন শুরু হওয়ার দিনই হাজার হাজার শিক্ষার্থী দিল্লির যন্তর মন্তর থেকে সংসদের দিকে পদযাত্রা শুরু করেন। সংসদ ভবনের নিরাপত্তার কথা বিবেচনা করে আগে থেকেই ব্যারিকেড বসায় পুলিশ, কিন্তু আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে শুরু হয় সংঘর্ষ। লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় টিয়ার শেল, আটক করা হয় অনেককেই। শুধু তাই নয়, দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ কয়েকটি মেট্রো স্টেশনও। অর্থাৎ আন্দোলন ঠেকাতে প্রশাসন একযোগে প্রায় সব ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ঘটেছে এরপর। রাজপথে যখন পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করছে, ঠিক তখনই সরকারের পক্ষ থেকে আলোচনার বার্তা আসে। আন্দোলনের প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে যান। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর অনুষ্ঠিত হয় বৈঠক। আন্দোলনকারীরা তাদের দাবিগুলো লিখিতভাবে তুলে দেন। এর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, জাতীয় পরীক্ষা সংস্থার জবাবদিহিতা, প্রশ্নফাঁসে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা। তবে বৈঠকের পরও আন্দোলনের নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আন্দোলনও চলবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলনের গুরুত্ব শুধু প্রশ্নফাঁসের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতে দীর্ঘদিন ধরে যুব বেকারত্ব, নিয়োগে অনিয়ম, সরকারি চাকরির সংকট এবং শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে অসন্তোষ বাড়ছে। সিজেপি সেই জমে থাকা ক্ষোভের একটি প্রতীক হয়ে উঠেছে। সরকার একদিকে আইন শৃঙ্খলা রক্ষার যুক্তিতে কঠোর অবস্থান নিয়েছে, অন্যদিকে একই দিনে আলোচনায় বসতে রাজি হয়েছে। এখন দেখার বিষয়, এই আলোচনা কি পরিস্থিতি শান্ত করবে, নাকি দিল্লির রাজপথে জন্ম নেয়া ককরোচ আন্দোলনই আগামী দিনে ভারতের রাজনীতির নতুন প্রতীক হয়ে উঠবে। আব্দুল্লাহ আল মারুফ, সময় সংবাদ।